আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ ইম্পর্টেন্ট। তাছাড়াও 2024 এবং 25 সালের এসএসসি পরীক্ষার্থীরাও শিখে রাখতে পারো। আর নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তো অবশ্যই শিখবা। আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের মেসিং নিয়ে আসছি। এখানে 7টা সেন্টেন্স তৈরি করতে হবে তোমাকে শর্ট সিলেবাসের আওতায়। আগে কিন্তু 5টা তৈরি করতে হতো। নিশ্চয়ই তুমি মনোযোগের সাথে বসেছো। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবো তখন বসবা। কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারি না। ঠিক আছে, শুরু করছি। দেখো, এই নাম্বারটা মাইনুল ইসলাম ইজ, বি কলাম থেকে 5 নাম্বারটা নিতে পারি। মাইনুল ইসলাম ইজ এ মেম্বার অফ, এটা সি কলাম থেকে 3 নাম্বারটা নিতে পারি। এগ্রারিয়ান ফ্যামিলি, অর্থাৎ জমিদার পরিবারের সদস্য ছিল। এরপরে বি নাম্বারটা হি হ্যাজ টেকেন, এটা নিতে পারি আমরা হায়ার এডুকেশন ফ্রম, এটা বি নাম্বার নিতে পারি। উচ্চ শিক্ষা নিয়েছিলেন ফ্রম, এটা নিতে পারি আমরা বি নাম্বার। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ইন ময়মনসিংহ, ময়মনসিংহ এর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করছিলেন। এরপরে সি নাম্বারটা নেই, হিজ টু আদার ব্রাদার্স, তার অপর 2 ভাই, আমরা 1 নাম্বারটা নিতে পারি বি কলামের। আর অলসো গ্রাজুয়েটস, এটা নিতে পারি সি নাম্বারে, সি কলামের 4 নাম্বারটা। ইন ডিফারেন্ট সাবজেক্টস, বিভিন্ন বিষয়ে তারাও গ্রাজুয়েট ছিল, আরো 2 ভাই। হিজ ইয়ঙ্গার ব্রাদার, ডি নাম্বারটা নেই, ইজ এ সায়েন্স টিচার, এটা নিতে পারি আমরা একজন বিজ্ঞানের শিক্ষক। এই সি কলাম থেকে 1 নাম্বারটা নিতে পারি। ইন এ লোকাল স্কুল, এলাকার একটা স্কুলের বিজ্ঞানের শিক্ষক, তার ছোট ভাই। হিজ ফ্যামিলি হ্যাজ, ই নাম্বারটা, এটা নিতে পারি ই নাম্বার। হ্যাজ এ রেপুটেশন, তাদের একটা নাম ডাক আছে তার পরিবারের। ইন দা ভিলেজ, সি কলামের শেষেরটা নিতে পারি আমরা ই নাম্বার, গ্রামে তাদের একটা নাম ডাক আছে। এরপরে এফ নাম্বারটা মিস্টার ইসলাম, এখানে হবে লাভস, এলটা উঠে নাই। মিস্টার ইসলাম লাভস হিজ ভিলেজ, এটা এফ নাম্বার হবে। লাভ হিজ ভিলেজ এন্ড দ্য ভিলেজার্স, এটা এফ নাম্বার হবে। ভেরি মাচ, তার গ্রামকে এবং গ্রামবাসীকে সে অত্যন্ত ভালোবাসতেন। এরপরে জি নাম্বারটা দেখি, হি লাভস টু ওয়ার্ক, এটা জি নাম্বার হবে। ইন হিজ ওন ফার্ম, তার নিজের ফার্মে সেই কাজ করতে ভালোবাসতেন। এন্ড অলসো লিভ amidst his childhood mates, এটা জি নাম্বার হবে। তার বাল্যকালের বন্ধুদের সাথে থাকতে তিনি পছন্দ করতেন। তাহলে দেখলাম যে আমরা 7টা সেন্টেন্স দাঁড় করালাম। আমরা এবার পরের শিটে যাব। পরের শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের কেমন হয়েছে। চলে যাই পরের শিটে। দেখো, পরপর 2টা সেন্টেন্স নেওয়া হয়ে গেল। মাইনুল ইসলাম ইজ এ মেম্বার অফ অ্যান এগ্রারিয়ান ফ্যামিলি, জমিদার পরিবারের একজন সদস্য। হি হ্যাজ টেকেন, পরের সেন্টেন্সটা, হি হ্যাজ টেকেন হায়ার এডুকেশন ফ্রম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ইন ময়মনসিংহ, ময়মনসিংহ এর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেন। এই 2টো সেন্টেন্সই কিন্তু আমরা আগে সেটা দাঁড় করিয়েছিলাম। এর পরের সেন্টেন্সটা নিয়ে নিই। His 2 brothers are also graduates from different subjects, তার 2 ভাইও গ্রাজুয়েট বিভিন্ন বিষয়ে। এটাই কিন্তু আগে সেটা আমরা দাঁড় করিয়েছিলাম। ডি নাম্বারটা নিয়ে নেই। His younger brother, তার ছোট ভাই, is a science teacher in a local school, এলাকার স্কুলের বিজ্ঞান শিক্ষক তার ছোট ভাই। এটাই দাঁড় করিয়েছিলাম। ই নাম্বারটা নিয়ে নেই। মিস্টার ইসলাম লাভস হিজ ভিলেজ এন্ড দ্য ভিলেজেস ভেরি মাচ, মাইনুল ইসলাম তার গ্রামকে এবং গ্রামবাসীকে খুব ভালোবাসতেন। এটাই দাঁড় করিয়েছিলাম আগে শিটে। এফ নাম্বারটা নিয়ে নেই। হি লাভস টু ওয়ার্ক ইন হিজ ওন ফার্ম, তার নিজের ফার্মে সে কাজ করতে ভালোবাসতেন। এন্ড অলসো লিভ amidst his childhood mates, তার বাল্যকালের বন্ধুদের সাথে বাস করতে ভালোবাসতেন।
এটাই দাঁড় করিয়েছিলাম আমরা আগের শিটে। লাস্ট ওয়ান নিয়ে নেই, জি নাম্বারটা, হিজ ফ্যামিলি হ্যাজ এ রেপুটেশন ইন দ্য ভিলেজ। গ্রামে তার পরিবারের একটা বড় নাম ডাকছিল। সিরিয়াল হয়তো একটু এদিক সেদিক হতে পারে উত্তরটা, তাতে কিছু আসা যায় না। তাইলে আমরা দেখলাম যে আমরা যেটা দাঁড় করেছিলাম আগে শিটে সেটাই কিন্তু এখানে আসছে, অর্থাৎ আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক ছিল। আমাদের শেষ হয়ে গেল লেসনটা। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললে না সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি বুঝতে পারো, শিখতে পারো, তাইলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য কথা বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় কিন্তু সে তত ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।